রমজানের জন্য কিছু প্রস্তুতি আছে। পুরো রমজান মাস যে যে কর্মে নিয়োজিত আছেন, যে যে পেশায় নিয়োজিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেই কর্মে যাকে রেখেছেন সেই জায়গা থেকে এই রমজান মাস ইবাদত করার, আল্লাহর গোলামি করার, দাসত্ব করার, নৈকট্য অর্জন করার, আল্লাহর সেজদা দেওয়ার বড় একটা সুযোগ এই রমজান মাস। রমজান মাসের জন্য পুরো মাস একজন পরিচ্ছন্ন মুসলমানের জন্য, রোজাদারের জন্য কেমন তার এই রমজান মাস কাটবে, এটার পুরো একটা রুটিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এই রুটিন যদি কেউ ফলো করে তাহলে রমজানের যথাযথ হক আদায় করতে পারবে। এই রুটিন যদি কেউ ফলো করে তাহলে গুনাহমুক্ত হতে পারবে। এই রুটিন যদি কেউ ফলো করে তাহলে তার লাইফটা উজালা হবে। এই রুটিনটা যদি কেউ ফলো করে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে একনিষ্ঠ বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর হয়ে যাবেন। খুব সুন্দর একটি রুটিন, সব পেশাজীবীর ভাইদের জন্য একটা সুন্দর রুটিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুসলমানদের ধাঁচ চলাফেরা, ওঠা বসা, আদব কায়দা রমজান মাস কেন্দ্রিক কেমন হওয়া উচিত এবং এই মাস থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস একজন মুসলমান আল্লাহ ভক্ত, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মানুষগুলো কেমনে চলবে একটা সুন্দর রুটিনের কথা আমি বলে দিব। প্রিয় ভাইয়েরা, এক নম্বরে যে বিষয়টি রুটিনের কথা সেটি হলো সামাজিক প্রস্তুতি। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সামাজিকভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা, সামাজিকভাবে ডিসিপ্লিন মেনটেন করা, সামাজিকভাবে শৃঙ্খলার সাথে, সামাজিকভাবে আমরা একে অপরের সাথে সহানুভূতি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, সালাম কালাম, মহব্বতের সাথে আমরা যদি একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে আমাদের সামাজিকতা যে জীবন এটা উজালা হবে। এই জন্য সামাজিকভাবে রমজানের যে প্রস্তুতি নেবেন সেটি হল, যখন কারো সাথে দেখা হয়ে যাবে এক নম্বরে রমজানের দাওয়াতটা দিয়ে দেবেন। প্রিয় ভাইরা, অন্য মাস যেভাবে কাটিয়েছি, একজন সমাজের যে কোনো মানুষ আর একজন মানুষের সাথে যদি দেখা হয়ে যায় এক নম্বরে দাওয়াত দিয়ে দিবেন, ভাই যত গুনাহ করেছি, অপরাধ করেছি, রমজান মাসে আমি আপনি আর কেউ গুনাহ করতে চাই না, গুনাহ থেকে আমরা তওবা করে ফিরে আসতে চাই। নামাজের দাওয়াত দিবেন, গুনাহমুক্ত থাকার দাওয়াত দিবেন, হালাল হারাম বেঁচে চলার পথে দাওয়াত দিবেন, সুন্দর জীবনযাপনের দাওয়াত দিবেন, হিংসা বিদ্বেষ করবেন না, কাঁধে কাঁধ মিলে পায়ে পা মিলে সমাজটাকে সংঘবদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য একজন অপরের সাথে রমজান কেন্দ্রিক আমরা বিভিন্ন পরামর্শ করব ইনশাআল্লাহ। রমজানের বিভিন্ন ফজিলতের কথা তুলে ধরবেন, যে রোজা রাখলে কি ফজিলত, নামাজ পড়লে কি ফজিলত, সাহারি খেলে কি ফজিলত, ইফতার করলে কি ফজিলত, এই বার্তাগুলো, এই কথাগুলো, এই বাণীগুলো একে অপরের কাছে শেয়ার করবেন। এক নাম্বার। দুই নাম্বারে হলো পারিবারিক প্রস্তুতি। রমজান কেন্দ্রিক ছেলে মেয়ে, পরিবার, মা বাবা, স্বামী স্ত্রী পুরো রমজান মাসটা কিভাবে কাটাবো, এই রুটিনটা যদি আপনারা ফলো করেন, এই রুটিন অনুযায়ী যদি রমজান মাসটা কাটাতে পারেন তাহলে রমজানের পুরো সওয়াবটাই আমরা পেয়ে যাব। একটি পারিবারিক রুটিন তৈরি করুন। এক নম্বরে রমজান কেন্দ্রিক একটা পারিবারিক রুটিন তৈরি করে ফেলুন, যে আসলে কোন সময় কোরআন তেলাওয়াত করব, কখন নফল ইবাদাত করব, সন্তানকে সাহারির সময় ডেকে দিবেন, এটা পারিবারিক শিক্ষা। বাবা মা রোজা থাকে, সন্তানটা অনেক বড় হয়ে গেছে, রোজার কথা বলে না, ব্রেন নষ্ট হয়ে যাবে, মেধা শূন্য হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এটা হলো বোকামো কথা ছাড়া অন্য কিছু নয়। এই ধরনের পিতামাতা অসচেতন। যারা সচেতন পিতামাতা সন্তানকে নিয়ে সাহারি খাবে, যদি রোজা ফরজ হয়ে যায়, যদি নামাজ ফরজ হয়ে যায়, এই ধরনের সন্তান যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি বলবো আপনি অসচেতন পিতামাতা, আপনি সচেতন হতে পারেন নাই, পারিবারিকভাবে আপনি এখনো পরিচ্ছন্ন গার্জিয়ান হতে পারেন নাই। আপনার সন্তানকে ঘুম থেকে জাগিয়ে ফজরের সালাতে ডাক দেন, সাহারি খাওয়ান, ইফতারি বাবা মা
সন্তান, ছেলে মেয়ে সব একসঙ্গে বসে আপনি ইফতার করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ইফতারের ভিতরে বরকত দিয়ে দিবে। এইভাবে ইফতার পার্টি যেটা থাকবে, 10 মিনিট আগে 15 মিনিট আগে ওযু করে দরুদ পড়ে নেন, ইস্তেগফার পড়ে নেন, পিতামাতার জন্য একটু হাত বাড়িয়ে দোয়া করেন, আপনার পরিবারের জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন, আপনার সন্তান প্রবাসে আছে দোয়া করেন। এইভাবে পারিবারিক যে একটা রুটিন আছে, রুটিনগুলো আমরা সুন্দর করে তৈরি করে নিব। সন্তানও কোরআন পড়বে, আপনার মেয়েও কোরআন পড়বে, আপনার ছেলেও কোরআন পড়বে, স্বামীও কোরআন পড়বে, আপনার স্ত্রীও কোরআন পড়বে, বাবা মা কোরআন পড়বে। যেই বাড়িতে পরিবারের সবাই নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ যেই বাড়ির মধ্যে 24 ঘন্টা চালু থাকবে, ওই বাড়িটা একটা মিনি জান্নাতে পরিণত হয়ে যাবে। এজন্য পারিবারিকভাবে আমরা রুটিন তৈরি করে নিব, কেউ রোজা থেকে বঞ্চিত থাকবো না। 3 নম্বরে গৃহিণীর প্রস্তুতি। পুরুষ মানুষগুলো বাহিরে থাকবে, কিন্তু পরিবারে থাকবে আপনার স্ত্রী। মা বোনেরা যারা পরিবারে থাকবেন, সাহারি রান্না করবেন, ইফতারি রান্না করবেন, পাশাপাশি সময় অপচয় করবেন না এবং অর্থ সম্পদ অপচয় করবেন না। স্বামীকে বেশি চাপ দিবেন না, এইটা লাগবে ওইটা লাগবে, এটা হলো না কেন, এটা নিয়ে ঠুনকো একটা ছোট্ট বিষয় নিয়ে বড় করে পরিবারের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা। রমজান মাসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির সময় খেজুর খেতেন, আর যতটুকু প্রয়োজন খাবার খেতেন। উদর পূর্তি করে পেট ভরে যত বেশি সাহারি খাওয়া যায়, এর মধ্যে রোজার কোনো ফায়দা নাই। যতটুকু প্রয়োজন খাবেন, যত কম খাবেন তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেটের সমস্যা হবে না, ক্লান্ত হবেন না, ঘুম কম হবে। সারাদিন যদি ঘুমের মধ্যে থাকেন, সারাদিন যদি অসুস্থ থাকেন, তাহলে আপনি রোজার হক আদায় করতে পারবেন না। এই জন্য খাবার দাবার নিয়ে মা বোনেরা বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না। খাবার যদি একটু কম হয়, আইটেম যদি একটু কম হয়, খাবার মান যদি খুব বেশি গর্জিয়াস না হয়, এরপরেও স্বামীর সাথে পরামর্শ করে একে অপরের সাথে কথা বলে ছোট বিষয়টাকে মিটমাট করে নেবেন, বড় আকার যেন ধারণ না করে। রমজান মাসে জুড়ে কথা বলা, সংসারে বিশৃঙ্খলা করা, স্বামী স্ত্রী একটা ফাসাদে জড়িয়ে পড়া, বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে পড়া, এগুলো আসলে রমজানের ডিস্টার্ব হবে, রোজা দুর্বল হয়ে যাবে। এজন্য সব বিষয়ে স্বামীর সাথে পরামর্শ করে ইফতারি রান্না করবেন, এরপরে সাহারি রান্না করবেন, অপচয় করবেন না। যে টাকাগুলো বেঁচে যাবে, ওই টাকাগুলো আপনি রমজান মাসে বেশি বেশি দান সদকা করবেন। 4 নম্বরে হলো চাকরিজীবী যারা চাকরি করেন, শিক্ষক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা সম্মানিত একটা জায়গাতে রেখেছেন। 11টি মাস ব্যস্ততা, পরীক্ষা, এরপরে প্রতিদিন ক্লাস নেওয়া, টাইমলি স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া। আপনি রমজান মাস অনেকটা ফ্রি কাটাতে পারবেন। এই রমজান মাসে আপনি যদি কোরআন পড়া না জানেন, কোরআনটা শিখে নেবেন, কোরআন তেলাওয়াত করবেন, অর্থ বুঝে, তাফসির বুঝে আপনি কোরআনুল কারিমটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা বার খতম দেওয়ার চেষ্টা করবেন। যদি নাও পারেন, তাহলে কোরআনের ভুল কোথায় আছে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, মানে আপনার তারতিলের সাথে হচ্ছে কিনা, সুন্দর লেহানের সাথে হচ্ছে কিনা, আপনার বিশুদ্ধ তেলাওয়াত হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখে দেখে আপনি সুন্দর করে কোরআন শিক্ষাটা করবেন এবং জানা থাকলে কোরআনটা আপনি খতম দেওয়ার চেষ্টা করবেন। ব্যবসায়িক প্রস্তুতি, যারা ব্যবসা করেন রমজান মাসে কাজে লাগানোর জন্য এখন থেকেই প্রশিক্ষণ নেবেন। রমজান মাস আসলে কিছু ব্যবসায়িক দেখা যায় সমস্ত যা কিছু দ্রব্যমূল্যের দাম বেশ বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে, 10 টাকার জিনিস 20 টাকা নেয়, 20 টাকার জিনিস 50 টাকা নেয়, মনে করে সুযোগে সদ্ব্যবহার করছে। আপনি সুযোগে সদ্ব্যবহার করছেন না। আল্লাহর কাছে ওই ব্যবসায়িক শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিস, নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এবং নানা
অপকৌশলে মানুষকে ঠকানোর মতো কাজ করে যারা, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেন তারা, রমজান মাসেও যেই দাম, অন্য অন্য মাসে যেই দাম, বরঞ্চ অন্য অন্য মাসের চাইতে রমজান মাসে মানুষদেরকে একটু কম যদি লাভ করে মানুষকে খাওয়াতে পারেন, বিশ্বনবী বলেন আল্লাহর সাথে ওই ব্যবসায়ের সম্পর্কটা আরো বেশি হয়ে যায়। যে সিন্ডিকেট করে, লাভ বেশি করে, মানুষকে ঠকায়, মানুষকে সব সময়ের জন্যে বিভিন্নভাবে হ্যারেস করে, এই লোকটা আল্লাহর সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আর যারা অন্য মাসেও যা, রমজান মাসেও তা, বরঞ্চ 2-4 টাকা কম নেওয়ার চেষ্টা করে, আর সবসময়ের জন্য রমজানের প্রতি তার একটা দুর্বলতা থাকে, আল্লাহর সাথে তার সম্পর্কটা বেশ বৃদ্ধি হয়ে যায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যবসায়ীকে নিয়ে জান্নাতে যাবেন। 6 নম্বরে গুনাহ ছেড়ে দেওয়ার প্রস্তুতি। অন্য অন্য মাসে গুনাহ করেছেন, অপরাধ করেছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, কিন্তু এই মাসটাতে অবশ্যই আপনি গুনাহ মুক্ত থাকার চেষ্টা করবেন। একে অপরের সাথে পরামর্শ করে গুনাহ মুক্ত জীবনযাপন করবেন। এই অভ্যাসটা আপনি তৈরি করবেন। হাসি ঠাট্টা বা গীবত করা ইত্যাদি বাদ দিয়ে সময়কে আল্লাহর জিকির, কোরআন, হাদিস, ইসলামিক সাহিত্য পড়ে কাটানোর অভ্যাস করবেন। গীবত না করে আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, ইসলামিক সাহিত্য বই পড়বেন, জ্ঞান অর্জন করবেন, ইসলামিক নলেজ তৈরি করবেন। এগুলো অগাধ জ্ঞান আপনি অর্জন করতে পারেন। কেননা শুধু হুজুর যা বলল, অন্য মানুষ যা বলল, সেটি আপনি মেনে চলবেন কেন? আপনি নিজেও ইবাদত বন্দেগী বিভিন্ন এগুলো আপনি নিজেও চেষ্টা করেন। 7 নম্বরে হলো জ্ঞান অর্জনের প্রস্তুতি। নারী পুরুষ প্রত্যেকে মুসলমানদের উপর অত্যন্ত দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় সর্বপ্রথমে 5টি আয়াত নবীজির উপরে নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান অর্জনকারী ব্যক্তিকে পছন্দ করেন। ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, হিকমত, প্রজ্ঞা, এই জন্য সবসময়ের জন্য এটাকে কাজে লাগাবেন। 8 নম্বরে হলো দান সাদগা বেশি বেশি করবেন। এই মাসটা তো অন্য মাসের চাইতে বেশি বেশি দান সাদগা করার চেষ্টা করবেন। অন্য মাসে যদি আপনি 10 টাকা, 1 টাকা দান করলেন, যদি 10 টাকার সওয়াব পান, এই মাসে আপনি 1 টাকা দান করলে ৭০ টাকার সওয়াব পাবেন। আবার কোনো কোনো বর্ণনায় আছে ৭০,০০০ টাকার সওয়াব আপনি পাবেন। এই জন্য তিরমিজির বর্ণনায় বেশি বেশি আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখবেন, দান খয়রাত করবেন বেশি বেশি। 9 নম্বরে হলো মুসাফিরের প্রস্তুতি। যদি সফরে থাকেন, দূরে থাকেন, তাহলে অবশ্যই আপনি রমজান কেন্দ্রিক অবশ্যই বাসায় আসবেন। বাসায় এসে স্ত্রী, পরিবার, পরিজনকে নিয়ে আপনি রোজা রাখার চেষ্টা করবেন। এরপরে রমজান মাসে অন্য অন্য মাসের চাইতে নফল ইবাদত বন্দিগিটা বাড়ায়া দিবেন, নফল সালাত বেশি বেশি আদায় করবেন। কিয়ামতের দিনে যখন সওয়াব কম হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, নফল দিয়ে আপনার সওয়াবটা পরিপূর্ণ করে আল্লাহ জান্নাতে দিবেন। শিক্ষার্থীদের প্রস্তুতি, যারা শিক্ষা গ্রহণ করছেন, ছাত্র ভাইয়েরা, এই মাসে স্কুল নাই, কলেজ নাই, এবং এই মাসে সব কিছু প্রতিষ্ঠানগুলো বন্ধ। কোরআনটা শিখে নাও, কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা মাকে হেল্প করো, সহযোগিতা করো, পিতা মাতার সাথে সদাচরণ করো। আগামী দিনে তোমার একটা সুন্দর কর্মসংস্থানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। অহেতুক সময় নষ্ট করো। এটি গেল শিক্ষার্থীদের প্রস্তুতি। 12 নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। যারা কোরআন পড়া জানেন না, কোরআন শিখে নেবেন। আবার অনেকে কোরআন পড়েন, মাখরাজ অনুযায়ী কোরআন তেলাওয়াত হয় না, সুন্দর করে আপনি তার তেলের সাথে পড়তে পারেন না। যাদের অশুদ্ধ তেলাওয়াত আছে, বিশুদ্ধ তেলাওয়াত আপনারা তৈরি করতে পারেন নাই, এই রমজান মাসটা আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। রমজান মাসে অবশ্যই তেলাওয়াতটা শুদ্ধ করে নেবেন। শুদ্ধ তেলাওয়াত ছাড়া আপনার এই উচ্চারণ যদি সঠিক না হয়, তাহলে সওয়াব থেকে বঞ্চিত হয়ে আপনার পড়ার জায়গায়, সওয়াবের জায়গায় গুনাহগার হয়ে যাবেন। কোরআন পড়ছেন, তেলাওয়াত করছেন, খতম দিচ্ছেন, কিন্তু আপনি পাপ হচ্ছে। এরপরে 13 নম্বরে ইতিকাফের প্রস্তুতি নেওয়া।
যেহেতু পুরো রমজানের রুটিন আপনাদের সামনে উপস্থাপন করছি, শেয়ার করছি, এই মেসেজটি পুরো রমজান মাসের রুটিন। এই জন্য এতেকাপের প্রিপারেশান প্রস্তুতি এখন থেকে আপনাদেরকে নিতে হবে যে আপনি এতেকাপ করবেন। যদি কোনো বান্দা এতেকাপের আশা করে, এতেকাপের নিয়াত করে, সুন্দরভাবে এতেকাপ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেই বেজোর রাত্রির কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই বেজোর রাত্রিগুলো তালাশ করবে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। 14 নম্বরে শারীরিক প্রস্তুতি। যারা অসুস্থ আছেন, এই রমজান মাসে আপনাদেরকে সুস্থ চিকিৎসা নিয়ে সুস্থতা হতে হবে। ভালো ডক্টর দেখিয়ে এরপরে আপনি সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, মালিকের কাছে দোয়া করতে হবে। এরপরে আত্মসমালোচনা করা। 15 নম্বরে আত্মসমালোচনা করা। রমজানের প্রস্তুতির জন্য আত্মসমালোচনা কিভাবে করব? নিজের খারাপ অভ্যাসগুলো একটি করে ডায়েরিতে লিখে ফেলব, যাতে করে রমজানের একটি করে রমজান মাসে সেগুলো বর্জন করা যায়। এভাবে চিন্তা করুন যে এটি আপনার জীবনের শেষ রমজান, জান্নাত লাভের সর্বশেষ সুযোগ। তাই মনোযোগের সাথে আপনি আত্মসমালোচনা করবেন, এই রমজান আমার শেষ, এই সাহারি আমার শেষ, এই ইফতার আমার শেষ। এভাবে আপনি আত্মসমালোচনা করুন, ইবাদত বন্দেগে মশগুল হওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক এই রমজানের পুরো রুটিনটাকে ফলো করে আমাদের ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুন।